মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তোমরা দেখতেই পারতেছো আজকে প্রিপোজিশন জাস্ট এই ওয়ার্ডের সাথে একটু পরিচয় করে দিব। আমরা অবশ্যই এটার সাথে ফ্যামিলিয়ার, যেহেতু আমরা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত বা আরেকটু আগ থেকে 12+ অ্যাডমিশন ভার্সিটি সব জায়গায় কিন্তু আমরা এটা খুব ভালো করে পড়ি। সুতরাং এই ওয়ার্ডের সাথে আমাদের পরিচয় আছে। তার মানে এই ওয়ার্ড রিলেটেড আমরা যেহেতু ক্লাস 6 থেকে পড়তেছি, আমরা অফকোর্স হয়তো বা সবচেয়ে কম হলেও 30 থেকে 40 বা বেশি হলে 50 থেকে 60টা হচ্ছে যে আমরা রুল আমাদের মুখস্থ আছে। ইটস ওকে, এটা খুব ভালো। বাট আমরা কি খুব ভালোভাবে এই ওয়ার্ডের বাংলা কেন এমন হলো এগুলো বুঝি? হয়তো বা বুঝি না। তুমি হয়তো আমাকে বাংলা বলতে পারবা, ইউ আর ওয়েলকাম। বাট হয়তো ভাই বাংলাটা কেন হলো এরকম তা বলতে পারবা না। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি বুঝিয়ে দিচ্ছি। অনেকে মনে করে প্রি অর্থাৎ পূর্বে, আর পজিশন মানে হচ্ছে তো অবস্থান। সো প্রিপোজিশন মানে কিন্তু পূর্বে অবস্থান না, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। প্রিপোজিশন এই ওয়ার্ডগুলো পূর্বে অবস্থান করে। নাও ইয়োর কোয়েশ্চন ইজ বিফোর হোয়াট, কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এই প্রিপোজিশন গুলো। প্রিপোজিশনকে, কনজাংশনকে কিংবা ইন্টারজেকশনকে বলা হয় অব্যয়। কি বলা হয়? অব্যয়। তো আমি এই ওয়ার্ডটা একটু ভালো করে ব্রেকডাউন করে দিচ্ছি। দেখো, আমি যদি একটু কালো কলমটা নেই, অব্যয়। যারা আমরা বায়োলজি পড়ি, ইটস ওকে বায়োলজি বাদ, আমরা যারা বাংলাতে কয়েকটা ওয়ার্ড আছে আমি একটু বলে দিচ্ছি। অবিশ্বাস, অজানা কিংবা অচেনা। খুব ভালো করে খেয়াল করো, অবিশ্বাস অর্থাৎ বিশ্বাস করি না এমন বা বিশ্বাস না করে এমন, অজানা জানি না এমন, অচেনা চিনি না এমন। সো প্রত্যেক ক্ষেত্রে ও কিন্তু একটা না বাচক অর্থ দিচ্ছে। কি বললাম? প্রত্যেক ক্ষেত্রে ও হচ্ছে একটা না বাচক অর্থ দিচ্ছে। তার মানে ও মানে কিন্তু না। এটা কি বিলিভ হলো? আই হোপ। বে, ইন ম্যাথমেটিক্স বে মানে হচ্ছে খরচ হয়ে যাওয়া। আমরা কিছু ম্যাথ করে আসছি, অমুকের এত টাকা ছিল, সে বাজার করে ফেললো, তাহলে কত টাকা বে হলো বা কত টাকা তার কাছে থাকলো, এই যে বে। ইন ম্যাথমেটিক্স বে মানে হচ্ছে খরচ হয়ে যাওয়া। বাট ইন বাংলা গ্রামার বে মানে হচ্ছে পরিবর্তন। বে মানে কি? পরিবর্তন। তাহলে অব্যয় শব্দের বাংলা অর্থ হচ্ছে নো চেঞ্জ, নো পরিবর্তন। অর্থাৎ প্রিপোজিশন এই ওয়ার্ড যেগুলো আছে বা গ্রুপ অফ ওয়ার্ড যেগুলো আছে এদের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি নাউন পরিবর্তন হয়, নাউনের সাথে আমরা এস বাই এস অ্যাড করতে পারি। প্রোনাউন মেয়ে হলে শি, পুরুষ হলে হি। ভার্ব আমরা মাঝে মাঝে এস বাই এস অ্যাড করতে পারি when the subject is third person singular number. সো প্রিপোজিশনের কখনোই চেঞ্জ হবে না। আমি যদি বলি অফ মাই ফাদার, আমার বাবার, আমি ধরো তোমাকে বুঝাচ্ছি অফ শব্দের বাংলা অর্থ, তুমি যেহেতু এগুলো চিনো আমি এত ডিপে যাবো না, জাস্ট পরিচিতিটা এই ওয়ার্ডের সাথে। অফের বাংলা অর্থ মোস্ট অফ দি কেসেস র আকারে আসে বা অলওয়েজই বলা যায় অফ মাই ফাদার, আমার বাবার। তাহলে পুরুষের ক্ষেত্রেও কিন্তু অফ। অফ মাই ফাদার, আমার মায়ের, তাও কিন্তু অফ। সো পরিবর্তন হচ্ছে না। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, হোয়াট এভার, যে কোনো চেঞ্জে অফ পরিবর্তন হয়ে কখনো অফস হয়ে যাবে না। তার মানে প্রিপোজিশনকে এজন্য অব্যয় বলা হয়। শুধু কি প্রিপোজিশনকে? না, কনজাংশন এবং ইন্টারজেকশন কি হয় না? পরিবর্তন হয় না। পরবর্তী ক্লাসে বা যে কোনো ক্লাসে দেখিয়ে দিব। এখন বাংলা অর্থে আসি। প্রিপোজিশনের বাংলা অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। কি অব্যয় বলতো? পদান্বয়ী অব্যয়। এখন লাগবে আমার এই বাংলা ব্যাখ্যাটা, যে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ পজিশন বিফোর। সো খেয়াল করো, পদান্বয়ী আমি যদি এই ওয়ার্ডটাকে আরো সহজ করি তাহলে একটা হচ্ছে পদ। প্রিপোজিশন কি করে? হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যা ওই সেন্টেন্সের অন্য যে কোনো নাউন অথবা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে সম্পর্ক ক্রিয়েট করে, তা হচ্ছে প্রিপোজিশন। একটু ভালো করে খেয়াল করো, প্রিপোজিশন হওয়ার জন্য মাস্ট বি তাকে নাউন বা প্রোনাউনের পূর্বে বসতে হবে। তা না হলে সেটা আবার প্রিপোজিশন হবে না, হয়ে যাবে অ্যাডভার্ব। আমি বলবো এটা হচ্ছে ভার্সিটির কোয়েশ্চন। খেয়াল করো। সো প্রিপোজিশন কি করে? পদের সাথে সম্পর্ক স্থাপন করে। কনজাংশনের বাংলা অর্থ হচ্ছে সংযোজক অব্যয়, যা দুইটা সেন্টেন্সকে অ্যাড করতে পারে। বাট প্রিপোজিশন কখনো এই দুইটা সেন্টেন্সকে অ্যাড করতে পারে না, যা একটা সেন্টেন্সে বসে ওই সেন্টেন্সের অন্য যে কোনো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে সম্পর্ক স্থাপন করে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নোট ডাউন করার চেষ্টা করো। আমি যদি লিখি হি ইজ সিটিং
অন দি চেয়ার, দি চেয়ার নাউন, সিটিং ভার্ব। তাহলে এই জায়গায় অন কি করলো, ভার্বের সাথে নাউনের সম্পর্ক স্থাপন করলো। অ্যাকর্ডিং টু লজিক, এক পদের সাথে আরেক পদ, তাহলে প্রধান্বয়ী অব্যয়, প্রধান্বয়ী অব্যয়। আরেকটা লাইন তুমি নির্ধারণ করার চেষ্টা করো, আমি বোর্ড মুছবো না, এখানে থাক, সমস্যা নাই, এলোমেলো হইলে পড়া মাথায় মনে থাকে। সো আমি এখন লিখতে পারি, শি ইজ ফান্ড অফ সুইটস, সে মিষ্টি পছন্দ করে। সুইটস নাউন, অফ প্রিপোজিশন বা প্রেপোজিশন, যে যাই বলো, স্মার্টটা হচ্ছে প্রেপোজিশন, ফান্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সে এটা কি করলো, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক স্থাপন করলো, পদের সাথে পদ, প্রধান্বয়ী অব্যয়। কেন, কেননা কখনো এটার চেঞ্জ হবে না, নাউনের সাথে করলেও অফ, ভার্বের সাথে করলেও অফ, অ্যাডজেক্টিভের সাথে করলেও অফ। এখন আমি দেখাই কিভাবে তারা অন্য যে কোনো নাউন বা প্রনাউনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। লাইক খেয়াল করো, আমি যদি লিখি, এখানে লিখতেছি, আমি যদি লিখি কি লিখতে পারি আমি, হোয়াট ক্যান আই রাইট, দি বুক ইজ অন দি টেবিল, বা টেবিল, যে যাই বলো, বুক নাউন, টেবিল নাউন, অন হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই সেন্টেন্সে প্রিপোজিশনটা অন্য একটি নাউনের সাথে সম্পর্ক স্থাপন করলো। ক্লিয়ার? তাহলে এজন্য হচ্ছে প্রিপোজিশনকে বলা হয় প্রধান্বয়ী অব্যয়। এখন তাহলে একটা কোয়েশ্চেন আসতে পারে মাথায়, যে প্রিপোজিশন এর পরে যদি নাউন বা প্রোনাউন না থাকে, সেক্ষেত্রে তা কি প্রিপোজিশন? না। খেয়াল করো, আমি যদি বলি প্লিজ, এটা ভার্সিটির কোয়েশ্চেন, খুব ভালো করে খেয়াল করো, প্লিজ কাম ইন, এই সেন্টেন্সে ফোকাস করো, প্লিজ কাম ইন। কাম হচ্ছে ভার্ব, ওয়েল প্লিজ তো হচ্ছে এখানে একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, আমরা এটাকে যদি স্কিপ করতে পারি চাইলে। ইন, কাম আসো, কোথায় আসো, ইন ভেতরে আসো। তাহলে খেয়াল করো, হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্ব হচ্ছে একটা ভার্ব, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হচ্ছে। এই সকল, যে সকল ওয়ার্ড গুলো, এই টার্ম গুলো বোঝায় যে ভার্বটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, সেগুলোকে আমরা বলি অ্যাডভার্ব। তাহলে এই যে কাম একটা ভার্ব, কামকে কি করলো, ইন দ্বারা বোঝানো হলো যে ভেতরে আসো, কোথায় আসো, ভেতরে। তাহলে ইন কিন্তু এখানে প্রিপোজিশন না, ইন হচ্ছে এখানে অ্যাডভার্ব। সো এই হচ্ছে প্রিপোজিশন নিয়ে মোটামুটি আলোচনা। আমি জাস্ট চাচ্ছিলাম মেইন বিষয়টাই, যে অব্যয় আর যে প্রধান্বয়ী, এই দুইটা ওয়ার্ডকে আমি খুব ভালো করে বোঝাতে চাচ্ছিলাম। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। প্রিপোজিশনের 2025 সাল থেকে 20 সাল পর্যন্ত প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চন চেষ্টা থাকবে খুবই ভালো করে বুঝিয়ে দেওয়ার। ধন্যবাদ।